নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আপনার তো একটা নির্দিষ্ট টার্গেট আছে বা লক্ষ্য রয়েছে। প্রত্যেকটা জাতক জাতিকার নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং সেই ছোটোর থেকে, অর্থাৎ সে যখন ছোট থাকে তখন তার বাবা মায়ের একটা নির্দিষ্ট লক্ষ্য, সেই সন্তানকে কী করাবে, এবং সন্তানও যখন বুঝতে শেখে তখন তার মধ্যেও কিন্তু সেই লক্ষ্যটা তার মধ্যে আস্তে আস্তে বড় হতে থাকে এবং তাকে ভাবানো হয়, তার স্বপ্ন দেখানো হয় সে আগামী দিনে কী করবে। এবং একটা সময় সে তার নির্দিষ্ট টার্গেট বা সেই লক্ষ্যর পিছনে ছোটে এবং সম্পূর্ণভাবে সেই লক্ষ্য যখন পূরণ হয় তখন তার জীবনে আরও অন্যান্য ওয়েগুলো খুলে যায়। এটা প্রত্যেক জাতক জাতিকার মধ্যেই রয়েছে। কিন্তু সকল মানুষের তো লক্ষ্য এক না। কেউ হয়তো ইঞ্জিনিয়ার হবে, কেউ হয়তো ডাক্তার হবে, কেউ হয়তো ব্যারিস্টার হবে, কেউ হয়তো সাংবাদিক হবে, কেউ হয়তো ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকবে, কেউ হয়তো ওকালতি করবে। তাহলে এগুলো প্রত্যেকটা মানুষের, অর্থাৎ লক্ষ্য রয়েছে, তার নির্দিষ্ট নির্দিষ্ট ক্রিয়াবল অনুযায়ী সে এই কর্মগুলো করবে। কিন্তু জন্মছক আলাদা থাকার জন্য কেউ আজকে ওই ডাক্তার হচ্ছে, কেউ উকিল হচ্ছে, কেউ ব্যারিস্টার হচ্ছে, কেউ কিন্তু একটা বিজনেসম্যান হচ্ছে। এই বিজনেস, অর্থাৎ আপনি হয়তো চাকরি নাও করতে পারেন, আপনি হয়তো সেলফ প্রফেশনে নাও থাকতে পারেন, আপনার ক্ষেত্রে হয়তো দেখা গেল ব্যবসাটা রয়েছে ভালো, আপনি ব্যবসাটা এত ভালো করতে পারবেন সাধারণত হয়তো আপনার আশেপাশের মানুষ সেইভাবে করতে পারেনি এতদিন। আপনার মধ্যে সেই প্রবণতা রয়েছে এবং নির্দিষ্ট তার জন্য প্রোডাক্ট রয়েছে। ব্যবসা বিভিন্ন প্রোডাক্টের ব্যবসা আছে। আপনার মধ্যে কোন প্রোডাক্টের ব্যবসা করলে আপনি জীবনের একজন সাকসেস বিজনেসম্যান হতে পারবেন সেটা আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে বলে। আমি এই জন্য বারবার বলি, একটা জাতক জাতিকা তার জীবনের নির্দিষ্ট লক্ষ্য কী তার জন্মছকের মধ্যে রয়েছে এবং সেই লক্ষ্যটা, সেই স্বপ্নটা তাকে আস্তে 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 জাগাতে হবে সেই স্বপ্নের জায়গা দিয়ে, এবং সেই দেখা গেলো একটা সময় দারুণভাবে প্রতিষ্ঠাবান বা প্রতিষ্ঠিত হতে পারবে। অর্থাৎ এই যে ব্যবসার ক্ষেত্রে আপনি যারা ব্যবসা এই মুহূর্তে করছেন, দেখুন তো চিন্তা করে যে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপ অ্যান্ড ডাউন আছেই। কিছু কিছু মানুষ রয়েছে ব্যবসাটা সে ভালোভাবে শুরু করেছিল কিন্তু ব্যবসাটার ক্ষেত্রে কোথাও না কোথাও ডাউনফল করছে, লস হয়ে যাচ্ছে, অনেকের ব্যবসা তো বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি যে প্রোডাক্টটা চুজ করেছিলেন সেটা কি সঠিক? আবার এটাও প্রশ্ন আসতে পারে যে না, যদি সঠিক না হয় তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রফিট করেছিলাম তো। দেখুন, এই যে প্রফিট করা, ব্যবসায় ডাউন ফল হয়ে যাওয়া, এগুলো কিন্তু আবার বলছি গ্রহ নক্ষত্রের কারণ। কারণ আপনি যখন ব্যবসাটায় প্রফিটের জায়গা ছিলেন তখন আপনার যে দশা অন্তর্দশাটা চলছিল সেটা আপনার ওই ব্যবসাটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল। কিন্তু যখন ওখান থেকে ওই দশা অন্তর্দশা বেরিয়ে গেছে তারপরে আপনার ওই ব্যবসাটার যে নির্দিষ্ট প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা আপনাকে সাপোর্ট দিচ্ছে না। কারোর ক্ষেত্রে দেখবেন মিষ্টির দোকান করেছে, আবার মিষ্টির দোকান বসে গেছে। কারোর ক্ষেত্রে দেখো মিষ্টির দোকান দুই ভাই করলো, এক ভাইয়ের মিষ্টির দোকান খুব রমরমান, খুব গুডউইলের সঙ্গে চলছে, আর এক ভাই দেখা গেলো আস্তে আস্তে কিন্তু কী করলো না, ব্যবসা মন্দা থাকতে থাকতে সে নিজেও কোনো নেশা ভানে আসক্ত হয়ে গিয়ে সর্বশান্ত হয়ে ব্যবসাটাকে বন্ধ করে দিল। তাহলে এগুলো হয় কারণ এগুলো জন্মছকে, কারণ তার ক্ষেত্রে ব্যবসা ছিল অন্য, আরেকজনের ক্ষেত্রে ব্যবসা ছিল অন্য, কিন্তু নিয়ে শুরু করলো সে সেই পৈতৃক ব্যবসা ধরে সে একই প্রোডাক্ট। এটা তাদের ভুল। আমি বারবার বলি যে আপনার জন্মছকে কোন ধরনের ব্যবসা, কোন প্রোডাক্টের ব্যবসা রয়েছে সেটা আগে জানুন। দেখুন, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং তার সঙ্গে সঙ্গে আপনার শনির সাড়ে সাথী, শনির ঢায়া এগুলো আপনার জীবনে আসবে এবং সেই জায়গাগুলো অতিক্রম করতে হবে।
সেই জায়গাগুলোকে, সেই সময়গুলোকে নিজেকে প্রোটেক্ট রাখতে হবে। তার জন্য চাই সঠিক গাইডলাইন। এগুলো যদি আপনি সঠিকভাবে পান তাহলে দেখবেন যে আপনার ক্ষেত্রে সঠিক ওয়েতেই আপনি চলছেন। আর এছাড়াও কখনো কখনো আপনার জীবনের এই ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও শত্রুতার জায়গা রয়েছে। শত্রু আপনাকে বা কম্পিটিশনের জায়গা রয়েছে। শত্রু বললেও ভুল হবে, আবার না বললেও ভুল হবে। কারণ কখনো কখনো দেখবেন কম্পিটিশান এমন একটা জায়গায় নিয়ে যায় সেটা শত্রুর আকার ধারণ করে, এবং ব্যবসার ক্ষেত্রে এটা সবথেকে বেশি। হয়তো আপনি সেটা আপনার ভাই দিয়ে বলুন, বা আপনার পাশের যে দোকান আছে সেই দোকান বলুন, পাশের যে শোরুমটা রয়েছে তার বলুন, সবসময় প্রত্যেক মানুষই চেষ্টা করে যে আপনার ওই পাশে যিনি আছেন তার থেকে যেন আপনার ব্যবসাটা ভালো থাকে। প্রোডাক্ট হয়তো একই নিয়ে ব্যবসা করছেন, কিন্তু সর্বদাই তার প্রোডাক্টটা সে যেন এক নম্বরে থাকে এবং তার ব্যবসার জায়গাটা ভালো হয়। প্রত্যেক মানুষই চায়। কারণ একটা জিনিস জানবেন, আপনি পৈতৃক ব্যবসা নিয়ে শুরু করলে আপনার ক্ষেত্রে যে খুব সুনামের সঙ্গে আপনি ব্যবসা করতে পারবেন বা আপনার ওই প্রোডাক্টটা বহু মানুষ নেবে তার কোনো কথা নেই কিন্তু। কারণ আপনার জন্মছক যদি ওই পার্টিকুলার প্রোডাক্টটা আপনার জন্য সঠিক হয় তাহলেই জানবেন যে আপনি সুনামের সঙ্গেই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন। আর যদি আপনার জন্মছকের ওই প্রোডাক্টটা সঠিক না হয় তাহলে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু সেই জায়গাটা ক্রস করতে পারবেন না, যেটা আপনার জীবনের সঠিক দিশা। তাহলে এই জায়গাগুলো প্রত্যেকটা, এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম যে কম্পিটিশনের জায়গা, এবং এই কম্পিটিশনে এখানে থাকতে থাকতে তখন তৈরি হয় শত্রু, যাতে তার থেকে আমি যেন বেশি করতে পারি। এবং এই শত্রু কখনো কখনো এমন কিছু পরিণতি তৈরি করে দেয় যেটা সর্বশান্ত করে দেয়। এই শত্রু একসময় দেখা গেলো যে সম্পর্কটাকেও তিক্ত করে দেয়। এই কম্পিটিশান শত্রুতে কনভার্ট হয় এবং তারপরে সেটা সম্পর্কটাকে নষ্ট করে একটা বড় রকমের দাঙ্গা পর্যন্ত বাড়িয়ে দেয়। তাহলে এগুলোর কিন্তু রয়েছে সঠিক প্রতিকার প্রতিবিধান। এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসা করার যে প্রবণতা, ব্যবসা সবার হয় না। ব্যবসা মানে অমুক ব্যবসা করছে, অমুক বেশি প্রফিট করছে, আমিও লেগে পড়ি, হবে না আপনার ব্যবসা। ব্যবসার কানেকশান সেটা আপনার ক্ষেত্রে থাকতে হবে। কি কানেকশান বলা হচ্ছে? লগ্নের সঙ্গে দ্বিতীয়ের কানেকশান, তার সঙ্গে সপ্তমের কানেকশান, তার সঙ্গে দশমের, তার সঙ্গে একাদশের কানেকশান। এই কানেকশানগুলো যদি কানেক্টেড হয় আপনার জন্মছকের গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী, তাহলে আপনি ব্যবসায় সফলতা পাবেন। আর কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন সেটা আপনার সপ্তম আর দশম ক্যালকুলেট করবে। তাহলে ওই ব্যবসাটাই আপনার জন্য বা ওই প্রোডাক্টটা আপনার জন্য শুভকর। সেই জন্য দেখবেন যে একই পরিবারের পৈতৃক ব্যবসা নিয়ে শুরু করলো একই প্রোডাক্ট, কারোর ব্যবসা খুব ধুমধামের সঙ্গে চলতে শুরু করলো আর কারোর ব্যবসা মুখ থুবড়ে পড়লো। কারণ তার ক্ষেত্রে ওই প্রোডাক্টটা তার জন্য না, তার জন্য অন্য প্রোডাক্ট ছিল, সেটা চুজ করেনি বা সিদ্ধান্ত নেয়নি সঠিক সময়ে, সেই জন্য তার আজকের এই রকম দুর্দশা তৈরি হয়ে গেছে। সেই জন্য আমি বারবার বলি যে প্রত্যেকটা স্টেপ গাইডলাইন রয়েছে আপনাদের। প্রত্যেকটা স্টেপ আপনাদের ক্ষেত্রে আপনার দশা, অন্তর্দশা এবং তার সঙ্গে গ্রহগত কানেকশান আপনার ক্ষেত্রে কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে যদি অশুভ থাকে। কারণ একটা জিনিস জানবেন, ব্যবসার ক্ষেত্রে বুধ গ্রহ খুব পজিটিভ জায়গায় থাকতে হয়। বুধ আপনার অ্যাপ্লিকেশনের পাওয়ার দেয়। আমি বারংবার বলি, কখন কোন কথা কোন জায়গায় কিভাবে প্রয়োগ করবেন সেটা আপনার ওই বুধ গ্রহ দেবে। বৃহস্পতি আপনার অর্থকে সঞ্চয়ের জায়গা দেবে। চন্দ্র আপনার ক্ষেত্রে আপনার নির্দিষ্ট যে প্রোডাক্টটা নিয়ে এসছেন এবং প্রোডাক্টটাকে কতটা সেল করতে পারবেন
এবং সে সঙ্গে সঙ্গে আপনি কতটা মানুষের সঙ্গে শুভাকাঙ্ক্ষী হচ্ছেন, মানুষকে কত হেল্পফুল করছেন, মানুষের সঙ্গে মিশতে কতটা পাচ্ছেন, সেটা চন্দ্রের কানেকশন দেয়। আর রবি আপনার জন্মছকের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি জায়গা দেয়। এই কটা কানেকশান আপনার ক্ষেত্রে থাকতে হবে, তাহলে ব্যবসার উন্নতি করতে পারবেন। আর প্রোডাক্টটা যখন আসবে তখন প্রোডাক্টের সেই কানেকশান, সেটা সপ্তমের কানেকশান অনুযায়ী প্রোডাক্টটা হয়। কেউ হয়তো জল বিক্রি করে, শুধু আমি জাস্ট একটা লিকুইড পদার্থ বিক্রি করে সে কোটিপতি হয়ে যাচ্ছে। কারোর ক্ষেত্রে জল, কারোর ক্ষেত্রে মদ, কারোর ক্ষেত্রে সর্ষের তেল, কারোর ক্ষেত্রে রিফাইন তেল, কারোর ক্ষেত্রে দেখা গেল যে দাহ্য পদার্থ, অর্থাৎ কারোর ক্ষেত্রে পেট্রোল, কারোর ক্ষেত্রে ডিজেল, কারোর ক্ষেত্রে গ্যাস। তাহলে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে। সেই জন্য আগে জেনে নিন, কারণ ব্যবসায় ইনভেস্ট করছেন মানে অনেক টাকার বিষয়। সেটা হয়তো আপনার কষ্ট অর্জিত পয়সা, সেটা হয়তো হতে পারে আপনার পিতামাতার কষ্ট অর্জিত পয়সা। যখনই ইনভেস্ট করছেন আপনার ক্ষেত্রে রয়েছে কি না এবং আপনার ক্ষেত্রে কোন প্রোডাক্ট আপনার জন্য শুভকর, সেটার দিকে ইনভেস্ট করুন। এবং সেই সময়কালটা আপনার জন্য শুভকর কি না। দেখবেন আমি অনেক সময় বলে দিই যে আপনি এই সময় ইনভেস্ট করবেন না, বা নতুন কোনো দেখা গেল যে আপনার ক্ষেত্রে অফার আসছে, আপনি ব্যবসাটা করছেন, নতুন একটা অফার আসছে, যে এই অফারটা এই মুহূর্তে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। দেখা গেলো যে আপনার ক্ষেত্রে গ্রহগত কানেকশান, নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। আপনি ওই মুহূর্তে যদি ওই অর্থটা আপনি ওখানে ডিপোজিট করে দেন, তাহলে আপনি সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন এবং প্রোডাক্টটাও ড্যামেজ জায়গায় চলে যেতে পারে। তাহলে এগুলো প্রত্যেকটা কানেকশান এবং এটা গাইডলাইনের মতো কাজ করে। আপনি সমস্যায় পড়ে যাবেন, তারপরে আসবেন তার প্রতিকারের জন্য, এটা তো আপনি সমস্যা তৈরি করে ফেলেছেন, যাতে ওই সমস্যায় না যেতে হয় আপনার, না হয় আপনার, তার জন্য লাগে গাইডলাইন। যাই হোক, যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনারা জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। তাছাড়াও চেম্বারগুলো একটু বলে দিই, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 12টা, এখানে 2টো থেকে 6টা পর্যন্ত। সোমবারের দিন ব্যারাকপুর আছে, ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে আপনার শ্রীরামপুর আছে, এবং মঙ্গলবার আছে কালীঘাট চেম্বার রয়েছে, বুধবার কখনো হাওড়া ময়দানে পাবেন, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, এবং শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, শনিবার করে কখনো কখনো বাইরের চেম্বার রয়েছে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের, কারণ প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট ক্রিয়া বলে, ক্রিয়াগুণ কানেকশন অনুযায়ী তার কিন্তু প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। যারা আপনারা জানেন বিগত দিনে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন, তার নির্দিষ্ট সময়কাল কিন্তু অনুযায়ী তার কাজ করা হয়। কারণ আপনারা জানেন যে প্রত্যেক অমাবস্যার তিথি ধরে আমার নিজ গৃহমন্দিরে তার কাজ হয়, এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো তারাপীঠ মহাশ্মশানে কাজ হয়, কখনো বেনারসে কাজ হয়, কখনো কামাখ্যা পীঠে কাজ হয়, কখনো কখনো নাসিকের কাজ হয়। প্রত্যেকটার গ্রহগত কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে আপনার বর্তমান যে সময়ের পরিপ্রেক্ষিতে তার নির্দিষ্ট ক্রিয়াগুলো করা হয়, এবং সেই জন্য বহু মানুষ তারা আজকের জায়গায় দাঁড়িয়ে উপকৃত ভালো আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার
হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারের ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে, সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকেও নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার, আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায়
এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এবং আছে সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি।
আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর গৌতমবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যার জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার আর এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে।
আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়া চেম্বারে দেখিয়েছেন, আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি।
আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ,
হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।